আসসালামু আলাইকুম। এখন রাত 2:15। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের বাগাডোবা গ্রামে। বাগাডোবা গ্রামে এই গ্রামে জন্মেছিল একটি শিশু, সাইদুল ইসলাম। পিতা কিশোর বয়সী মারা যান। 3 ভাই 4 বোনের সংসারের সাইদুল অভাব অনটনের মধ্যেই বড় হয়েছে। তবুও 4র্থ শ্রেণীতে পড়া অবস্থায় ছেলেটি এখান থেকে আড়াআড়ি ভাঙে হেঁটে বন্ধু ফারুকের সাথে ময়মনসিংহ জয়নুল আবেদিন আর্ট স্কুলে যেত ছবি আঁকা শিখতে। তারপরেরটা ইতিহাস। সাইদুল আমেরিকা থেকে ফিরেছে। চারুকলায় লেখাপড়া করা অবস্থাতেই সে আমেরিকাতে আর্ট এক্সিবিশন করে। আমার সাথে আমেরিকা গিয়েছিল। আমরা সান্তাফেতে 2টো আর্ট এক্সিবিশন করি, নিউ ইয়র্কে একটা করি। তারপরে সাইদুল আমার সাথে দেশে ফেরে। দেশে ফেরার পরে সে আবারও আটলান্টায় যায় লিথোগ্রাফির উপর পড়াশোনা করতে। সাইদুলের দেশে ফেরাটা একটা ইতিহাস। সাইদুল দেশে ফিরেছে, আমেরিকার চাকচক্যময় জীবন, ইচ্ছা করলে সে সান্তাফেতে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারত, কিন্তু গ্রামে ফিরেছে। গ্রামে একটা অত্যাধুনিক বা বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের বাড়ি আপনার গ্রামে চোখে পড়বে না। সাইদুল ময়মনসিংহ শিল্পকলা ও সাহিত্য চর্চার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। সাইদুলের তত্ত্বাবধানে ব্রহ্মপুত্রের ইতিহাস বইটি পাবেন বাজারে। ব্রহ্মপুত্র সম্পর্কিত যত প্রকাশনা আছে সব সংকলিত করেছে। জয়নুল আবেদিনেরও একটা সংকলন প্রকাশ করেছে জয়নুলের ছবি ও জীবন নিয়ে, এবং পাশাপাশি সে এখানে সংস্কৃতি চর্চা ও সাহিত্য চর্চা, মননশীলতার বিকাশ ঘটানোর জন্য সে তার গ্রামের উপর, হাটের ওপর, আমি আজকে রাত্রে আসার সময় 12:30টার দিকে দেখে আসলাম যে ওখানে কয়েকজন গান গাচ্ছে। তারা ময়মনসিংহ গীতিকার প্র্যাকটিস করতেছে, তারা ময়মনসিংহ গীতিকা নিয়ে গবেষণা করতে চায়। সাইদুলের একটি স্বপ্ন একটা ময়মনসিংহ গীতিকা চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করা। আমি মনে করি ইউরোপের জীবন ফেলে সাইদুলের দেশে ফিরে আসাটা, এটা আমি বলবো যে বাংলাদেশের যে নবজাগরণ, দ্বিতীয় স্বাধীনতা, এই যে তরুণ প্রজন্মকে যে নেতৃত্ব দেবে, আমি মনে করি শিল্প সাহিত্য চর্চা প্রচার প্রসারের ক্ষেত্রে সাইদুল ইসলাম হয়ে থাকবে আমাদের গ্রামীণ জনপদের প্রতিনিধি। তার দীর্ঘায়ু কামনা করি, সুস্থ জীবন কামনা করি। ধন্যবাদ।